বন্ধুরা, আজকে রান্না করব মুরগির মাংস। এখানে বেশি করে দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ, গরম মশলা, দারুচিনি সব মশলা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন। আমি একটু পেঁয়াজটা আজকে ব্রাউন কালার করে নিয়েছি বন্ধুরা, বেশি বেশি করে, মানে একটু ভাজাটা বেশি করেছি। ভালো করে ভেজে তারপরে মশলাগুলো দিলাম। এই যে পানি অ্যাড করে দিলাম। যেহেতু পাতলা ঝোল করবে একটু আলু দিয়ে, এই জন্য তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে। মশলা থেকে একদম তেল ছাড়িয়ে দিয়েছে বন্ধুরা, এই যে মশলা থেকে তেলটা ছাড়িয়ে দিয়েছে। এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি আলুটাও দিয়ে দেবো। এটা দেশি আলু, ভাজলাম না, আমি একই সঙ্গে কষাই নেব। মাংস আলু একসঙ্গে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, মাংস আলুটা সুন্দরভাবে এভাবে আমি কষাবো একসঙ্গে, আপনারা দেখতে থাকেন। কষানো প্রায় হয়ে এসছে বন্ধুরা, এই দেখেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, পানি নাই। এ পর্যায়ে আমি এখানে এখন পানি অ্যাড করে দেবো ঝোলের। একবারে আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। এই যে পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা ঝোলের। এটা ভালোভাবে একটু ফুটবে, 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। খুব সুন্দর একটা কালার আসছে। এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি। ছেলে বললাম একটা ডিম সিদ্ধ দিয়ে দিও, তো ওর মধ্যে খাবো, এই জন্য একটা বন্ধুরা ডিম সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে, তবে আমাদের নওগাঁ জেলায় যেটা আর কি, আমি তো এখন রাজশাহী ডিস্ট্রিক্ট আমার বাড়ি, রাজশাহী শহরে থাকি। নওগাঁ জেলায় আমার মায়ের বাসা। সেখানে মানুষে আমাদের দেখি যে দেশি মুরগি রান্না করলে দেশি মুরগির ডিম সিদ্ধ করে সুন্দর করে মুরগির ডিম দিয়ে রান্না করে, কবুতরের মাংস দিয়েও রান্না করে, ডিম দিয়ে ভালো লাগে খেতে। হাঁসের ডিম ভালো লাগে বন্ধুরা। তো এই হচ্ছে আমার তরকারিটা আর একটু হলে আমি নামাই ফেলবো, আর একটু ঝোলটা কমবে। আবার ফিরে আসবো 5 মিনিট পর ফিরে আসবো বন্ধুরা। চলুন বন্ধুরা দেখি তরকারি কেমন লুক আসলো। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। এখানে এখন আমি গরম মশলা আর জিরার গুঁড়া অ্যাড করব। এটা অ্যাড করার পর কিছুক্ষণ রাখবো না, কারণ অ্যাড করার পর হবে না, এখনই নামাই ফেলবো। তরকারিটা আমার হয়ে গেছে। এই যে বন্ধুরা ফাইনাল লুকটা আমি দেখে দিই। এই দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন তরকারিটা কত লোভনীয় হয়েছে বন্ধুরা। এই হচ্ছে আমার ফাইনাল লুক তরকারিটা। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, লাইক দিবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম পাতলা ঝোল খেতে কে কে ভালোবাসেন সেটাও জানাবেন বন্ধুরা, খুবই মজা লাগে। অবশ্যই টাটকা মুরগিটা দিয়ে করবেন, ফ্রিজে রাখা মুরগিটা অতটা স্বাদ আসে না।